ছেলে শিয়াল সারা জীবন একা থাকে যদি তার পার্টনার মেয়ে শিয়ালটি মারা যায়। এমনকি রাজহাঁস সারা জীবন একই সঙ্গী নিয়ে কাটিয়ে দেয়। যদি তার অপর একটি সঙ্গিনী মারা যায় কখনো, তবে সেই রাজহাঁসটি এই পৃথিবীতে তার সুখে সুখে নিজেকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। মেয়ে হর্নবিল পাখি যখন বাচ্চা দেয় তখন গাছের ভিতরে আবদ্ধ হয়ে যায়। তখন ছেলে হর্নবিল পাখিটি তার স্ত্রী এবং তার সন্তানের জন্য মাসভর নিরলসভাবে খাবার নিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত না তার বাচ্চাটা ওড়ার সামর্থ্য হয়। সি ওটার্স তারা যখন ঘুমায় একে অপরের হাত ধরে ঘুমিয়ে থাকে, যেন সমুদ্রের ঢেউ তাদেরকে আলাদা করে না নিয়ে যেতে পারে। কারণ সমুদ্রের ঢেউ যদি তাদেরকে এসে আলাদা করে দেয়, তবে তারা এই মহাসমুদ্রে নিজেদেরকে আর খুঁজে পাবে না। তাই তারা ঘুমের সময় নিজেরা নিজেদের হাত ধরে ঘুমিয়ে থাকে। পেঙ্গুইন সারা জীবন একটি জীবন সঙ্গীকে নিয়ে কাটিয়ে দেয়। ছেলে পেঙ্গুইনটি বরফের তুফানে ডিম নিয়ে দাঁড়িয়ে থাকে সপ্তাহব্যাপী, যাতে তার বাচ্চাটা নষ্ট না হয়। এই যে উপরে এতগুলো উদাহরণ দিলাম, এগুলোর উদ্দেশ্য শুধু একটাই, সেটা হচ্ছে সততা, বিশ্বাস, আস্থা, যা মানুষের মধ্যে এখন তেমন একটা দেখা যায় না। কিন্তু এই যুগেও এখনো পশু পাখির মধ্যে এই আস্থা, বিশ্বাস ঠিকই রয়ে গিয়েছে। মানুষের মধ্যে তো এগুলো আশা করাটা বোকামি। মানুষ এখন বহুরূপী। মানুষের মধ্যে মনুষ্যত্বটা খুবই কম আছে। মানুষ এতগুলো পশু পাখির পার্টনার উদাহরণ দিলাম যে তারা একই পার্টনার নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু সেখানে মানুষ দেখুন, এই যে আমরা সমাজে পরকীয়া, সমাজে কত অবৈধ সম্পর্কের কথা শুনি, এগুলো কেন হয়? মানুষের নৈতিকতা অবক্ষয়ের কারণেই হয়। মানুষের মনুষ্যত্ব, মানুষের বোঝার ভুল, এগুলোর জন্যই হয়। আমরা যাতে বুঝতে পারি আসলে এই নৈতিক অবক্ষয় আমাদের জীবনে কতটুকু খারাপ প্রভাব ফেলবে, এটা আমরা বুঝতেও পারি না। একটা সংসার ভেঙে যায়, একটা সমাজ ধ্বংস হয়ে যায়।